জয়নগরে আইএসএফের প্রার্থীকে আক্রমণ করেছে শওকত মোল্লার বিধানসভায়। শওকত মোল্লার দলের উপপ্রধানের নেতৃত্বে হয়েছে। গতকালকে ব্যবতাতে তৃণমূলের দ্বারা নাংলাতে থেকে শুরু করে আজকে তৃণমূল আইএসএফকে বোম গুলি পিস্তল দিয়ে রোখার চেষ্টা করছে। আইএসএফ সত্যের ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এগিয়ে যাচ্ছে। সুতরাং ওই বোম গুলি পিস্তলকে তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে। ওই বোম গুলি ঘুমকে চমকে মিথ্যা কেস দিয়ে আইএসএফকে আটকাতে পারবে না। হ্যাঁ, ওই তো একজন মহিলা পুলিশ কর্মীকে আক্রান্ত করছে তৃণমূলের ওই দুষ্কৃতী বাহিনী। শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে মানে তার ইনস্ট্রাকশনে হচ্ছে, খোঁজলে হয়তো দেখা যাবে। কারণ শওকত মোল্লার বিধানসভা এবং ওখানকার যে উপপ্রধান আছে শওকত মোল্লার খুব কাছের মানুষ। দেখুন, একজন জনপ্রতিনিধির কাজ হয় গান শোনা। যে জনপ্রতিনিধি হবে বা যা যিনি হয়ে আছেন তার কাজ হচ্ছে মানুষকে কি পরিষেবা দিতে পারবো, মানুষের হয়ে কতটুকু কথা বলতে পারবো, সেটা হচ্ছে ম্যাটার করে। যখন কাজে না পারে তখন সাবজেক্ট ছেড়ে অবজেক্ট। আপনি ভালো খেলতে পারেন, ভলিবল ছেলেদের সাথে এসে খেলে নেবেন, ফুটবল ভালো পারেন, বাচ্চাকে গোল করে দেবেন, এটা একটা এমপি এমএলএ কাজ নয়। তাদের বিদায়ী এমপি মিমি চক্রবর্তী মহাশয়ের পারফরমেন্স কি জিরো, তার জিরোটাকে এখন সামাল দিতে এসে শারীরিক দিদি কি করছে এখন? ওই গান শোনাচ্ছে মানুষটা, আর কি কাজ আছে এদের? এদের তো এতটুকুই আওকাত, এর বেশি এটা পারবে না। কর্মী প্রার্থী রেডি আছে, মারবে রাবার চান করে দিয়ে ভাঙবে, এমন কোনো আইএসএফের দায়িত্বশীলেরা আছে, খুব কম আছে তারা জেল খাটেনি। তো কি হচ্ছে, আটকে রাখতে মরিমুরকির মতো কেস দিয়েছে। আমরা কি বলেছি, যত কেউ ওরা কেস দিয়ে হাঁপিয়ে যাবে, আইএসএফ কর্মীরা মার খেয়ে কেস দিয়ে জেল থেকে হাঁপাবে। 4 তারিখে বুঝতে পারবেন জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে শুরু করে পার্লামেন্ট যেগুলো দিয়েছে 4 তারিখে যখন ইভিএম মেশিনের গণনা হবে তখন বুঝতে পারবেন আইএসএফ কেমন বাজিমাত করছে। শওকত মোল্লা সাহেব কথা বলবেন, ওনার কথা কম যত বলুন তত ভালো। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জিকে তুই বোম মারিস, উনি আমাকে কি করবে বলুন? ও 2021 সালে 2019 সালে শওকত মোল্লা সাহেবরা কি করেছিল? 2019-এ বিজেপিকে 800টা দিয়ে নিয়ে এসেছে, আর 2021 সালে 77টা গিফট করেছিল। এবারে কথা বলছি, এবারে কটা সিট বিজেপি তৃণমূল পাপুরা ভাগাভাগি করে নিচ্ছে। শওকত মোল্লা তো সিট ছেড়ে দেবে, খোঁজ নিয়ে দেখুন না। দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা তো গণতন্ত্রতে বিশ্বাসী নয়, মানুষের মতামতরা বিশ্বাসী নয়, ফলে তারা আনকন্টেস্টেড জয় হয়ে জিতে আনকন্টেস্টেড সার্টিফিকেট নিয়ে আবির মাখে। আমরা কি বলি, মানুষের কাছে যাবে, মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা জিতবো, অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে গ্রহণ করবো তাদের কর্মকাণ্ডে কিছু ভুল থাকলে ধরিয়ে দেবো। তো ভয় পাওয়ার কি আছে? সরকার সাহেব নিরপেক্ষতার সাথে ভোট হবে আশা করছি, কত বুথে যে ওরা নীল হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ ওদের বিরুদ্ধে ভোট দেবে, যখন গণনা হবে বুঝতে পারবে। দেখুন আজকে এই কল্যাণবাবুদের শব্দচয়নের জন্যই শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে আসছে না। আজকে এই কুণাল ঘোষদের শব্দচয়নের জন্য শিক্ষিত মার্জিত পরিবারের ছেলেমেয়েরা তাদের ছেলেদেরকে রাজনীতিতে পাঠাচ্ছে না, কারণ এই ওই ধরনের মন্তব্য হচ্ছে। কাপুরুষ কি ভুল পুরুষ, তাহলে আমাকে কিছু কথা বলতে হবে। আপনারা আমার মুখটা আমার ইমেজটা এখন বানিয়েছেন বলতে পারছি না, যদি আমার খেলাধুলার বয়স থাকতো উত্তরটা দিয়ে দিতাম। কাপুরুষ কি বীর পুরুষ, তাহলে কাপুরুষ বীর পুরুষ চেক কিভাবে করতে, তাহলে চেক করতে হবে। ব্যাপারটা হচ্ছে ওদের অবাঞ্ছিত মন্তব্য কেন কোশ্চেন করেন? বলে কিছু বলে ফেলে এখানে হইয়ে করবে মিডিয়া।
তো অনেক আমি বলছি না, সিপিএম তো সারাদিন মাতাল বলে যাচ্ছে, আমি বলছি না ও মদ খাবে কি খাবে হ্যাঁ খাবে আমার দেখার দরকার নেই। ওনার দায়িত্বটা কি উনি পালন করেছেন? তিনি পালন করেননি। আমার প্রশ্ন হচ্ছে যে দায়িত্ব দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব উনি পালন করেননি। আমাদেরকে তাই পার্লামেন্টে পাঠালে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। যেভাবে ভাঙড়ের মানুষ দায়িত্ব দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছিল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষকদের সমস্যা, লেদার কমপ্লেক্সের সমস্যা, হিমঘরের সমস্যা, পাসপোর্টের সমস্যা, 2 নম্বর ব্লকে গাঁওটা থেকে ঘুরতে আসতে চায়, বামনঘাটা থেকে আসতে চায়, কত তাকে ব্রেক জার্নি করে আসতে হচ্ছে, অটো ভাড়া দিয়ে আসতে হচ্ছে। আমি যে রুটের কথাগুলো বলেছিলাম, এই বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত আমি রুট, এই ধরনের অনেক রুটের প্রস্তাব দিয়েছিলাম সরকারকে, কিন্তু অপদার্থ সরকার করেনি। আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি। আমি শুধুমাত্র মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদিনি, আমি বঞ্চিত মানুষের জন্য কাঁদি। সে দলিত, আদিবাসী, মুসলিম, যে কোনো বর্ণের মানুষ হতে পারে। ওই জন্যই তো বলছি বিধানসভা টিভি চালু করে দিতে। যে অপদার্থ এই ধরনের অপদার্থের মতো কথা বলেছেন, সেই অপদার্থকে বলবেন আপনারা বিধানসভা টিভি চালু করুন। ভাঙড়ের বিধায়ক বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে মমতা ব্যানার্জিকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না, মন্ত্রীদেরকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না, সেটাও আমরা একটু দেখতে চাই। বিধানসভা টিভিতে চালু করতে বলবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।